ডাক্তার কাকা আপনি? হ্যাঁ পুষ্প, আমি। আমাকে দেখে অবাক হয়ে গেল যে, অবাক হওয়ারই কথা। কাকা আর আমাকে অপমান করবেন না, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। তার মানে? ডাক্তার কাকা, আমার দাদার কোন সন্তান জানেন? হ্যাঁ আমি জানি। আপনি জানেন? জানেন ডাক্তার কাকা আমার দাদা কোথায় আছে? তার ঠিকানা কি বলতে পারবেন? তার ঠিকানা জেনে তোমার কি লাভ? আমি আমি তার পায়ে মাথা খুঁড়ে প্রায়শ্চিত্ত করব। আমি তাকে মাথায় করে এনে এই বাড়িতে আমি প্রতিষ্ঠা করব। বলুন বলুন ডাক্তার কাকা, কোথায় আছে আমার দাদা? শান্ত হও, আমি বলছি। বৌমা, তুমি একটু ভিতরে যাও তো মা। আপনারা কথা বলুন, আমি আসছি। পুষ্পেন্দু, আমি তোমাকে কয়েকটা কথা বলি, বুঝে উত্তর দাও, তারপর তুমি তোমার দাদার খোঁজ করবে। হ্যাঁ বলুন বলুন কাকা বাবু। তুমি যে তোমার দাদা বৌদির উপর ঘৃণা করে তোমার কাকার কথায় সংসারী হলে, বিয়ে করলে, ফ্যাক্টরির মালিক হলে, এর জন্য এর জন্য কে দায়ী বলতে পারো? এটা এটা কার কার জন্য এটা হয়েছে বলতে পারো? কার কার হার চুরি করতে গিয়ে, তোমার পরীক্ষার টাকা জোগাড় করতে গিয়ে কে জেল খেটেছে জানো? তোমার জন্যে, শুধু শুধু তোমার জন্যে। বাবু, কোন মানুষ এত বড় আঘাত সইতে পারে? কাকা বাবু, যারা জীবনে তোমাকে প্রতিষ্ঠিত করবার জন্যে এতটা এতটা ত্যাগকে স্বীকার করতে পারলো, তোমার চোখে তারা হয়ে গেল পর। আর আর যার জন্যে তোমরা তোমরা আর এই ভাই ভাই ছাড়াছাড়ি হয়ে গেলে, সেই তীর্থবাসী তোমার হলো আপনজন। কাকা বাবু আর বলবেন না, আর বলবেন না কাকা বাবু, আমি আর সইতে পারছি না। পুষ্প, সইতে হবে পুষ্প, সইতে হবে। পাপ কোনদিন পাপকে ক্ষমা করে না। তাই তাই তো তীর্থবাসীর মেয়ে জলি কুমারী অবস্থায় প্রেগনেন্ট হয়ে ওই দারোগা মথুরা বাজপাইয়ের গুলিতে সে প্রাণ দিয়েছে। আর আর ওই মথুরায় বাজপাইকে গুলি করে চঞ্চল হলো দিশান্তর। আর এই সমস্ত সব কথা সহ্য করতে না পেরে, এই সমস্ত দেখতে না পেরে, তোমার কাকিমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর তোমার কাকা শয়তান অর্থ পিশাচ তীর্থ চ্যাটার্জি কি করেছে জানো? এখন উলঙ্গ হয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় নৃত্য করছে। আর আমার পর্দা কোথায় আছে? তোমাকে রক্ত দেওয়ার পর জরাজীর্ণ দুর্বল অবস্থায় এই পেটের দায়ে স্ত্রী পুত্রের হাত ধরে ওই শিয়ালদহের গেটের সামনে সে ভিক্ষে করতে। হে ভগবান, তুমি আমাকে অন্ধ বধির করে দাও। ঈশ্বর আমার মৃত্যু দাও, ঈশ্বর তুমি আমার মৃত্যু দাও। হয়তো হয়তো তোমার দাদা আর বেশি দিন বাঁচবে না। না না ডাক্তার কাকা, তাকে বাঁচতে হবে ডাক্তার কাকা, তাকে বাঁচতে হবে। আমি কোটি কোটি টাকা খরচ করে ফরেনে নিয়ে গিয়ে তাকে আমি ট্রিটমেন্ট করে বাঁচিয়ে তুলবো ডাক্তার কাকা। হ্যাঁ, এতদিন ভুল করে যে মহাপাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে ডাক্তার কাকা। তাহলে তাহলে আর দেরি করো না, বৌমাকে নিয়ে তাড়াতাড়ি রওনা হও। এসো এসো আমার সঙ্গে।
ড্রাইভার, ড্রাইভার, গাড়ি বের করো। পদ্মাবতী, তুমি নিচে নেমে এসো, আমি দাদার কাছে যাব। বাবু মশাই, মশাইরা পয়সা ভিক্ষে দেবে। ও দাদারা, ও দিদিরা, মায়েরা, বোনেরা, একটা একটা পয়সা দয়া করে ভিক্ষে দিন না। আজ দুদিন এই বাচ্চা আমি কিছুই দিতে দিন না, দিন না বাবুরা, একটা পয়সা ভিক্ষা দিন, একটা পয়সা, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। তোমরা আমার মা বাবু, বাবু গো, বাবু গো, তোমরা আমার মা বাবু, মুখের পানে চাও ও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা ধুধু জলে চলতে যে পথ পানা চলে, দুঃখের চিতা ধুধু জলে চলতে যে পথ পানা চলে, মরণ নদীর অথই জলে ও বাবু গো, বাবু গো, বাবু গো, মরণ নদী অথই জলে ডুবলো বুঝি না ও বাবু, একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও ও বাবু, একটি পয়সা দাও ও বাবু গো, বাবু গো।
চলো বাবা, চলো তোমার মায়ের কাছে যা। আজ শারদীয়া মহাদশমী, আজও ছেলেটাকে নিয়ে ভিক্ষে করতে বেরিয়েছিল। হ্যাঁ বেরিয়েছিলাম। কেন গো, কি করবে তুমি? দিন দিন ছেলেটার ভবিষ্যৎ কি হচ্ছে একবার ভেবে দেখেছো? ভবিষ্যৎ? ভবিষ্যৎ বেকের ছেলের বর্তমান আর ভবিষ্যৎ। জন্মানো যাদের এই পৃথিবীতে অভিশাপ, বেঁচে থাকাই তাদের অপরাধ। তাদের ছেলের আবার ভবিষ্যৎ কি? তাদের ছেলের ভবিষ্যৎ কি? ওই শোনো মা, ওই পুজো মণ্ডলে বিসর্জনের বাজনা বাজছে। হাত মুখ দিয়ে এসো, এসো খাবে। না দাঁড়াও বউ, বলো বড় বউ, আমার জন্য রোজ রোজ এত দামি খাবার তুমি কোথায় পাও? কে দেয় তোমাকে? ছেলে যার বাপের সঙ্গে ভিন গায়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করে, বিধবা বোন যার পেটের জ্বালা জুড়াবার জন্যে পথে পথে বাবুদের কাছে ধূপ ফেরি করে, স্ত্রী যার এক মুঠো খাবারের জন্যে পরের বাড়িতে এঁটো বাসন মাজে, তার জন্যে রোজ রোজ এত দামি খাবার তুমি কোথায় পাও? কে দেয় তোমাকে? আগে খাবে, এসো তারপর বলবো। না তুমি অসুস্থ, ভালো ভালো খাবার না খেলে তুমি যে আরো অসুস্থ হয়ে পড়বে। এসো খাবে, এসো। না বলবো না, না তোমাকে তোমাকে বলতে হবে, এক্ষুনি বলতে হবে। বলো। বলছি তো পরে বলবো। না আমি আগে শুনতে চাই। বলে সব পাও কোথায়? তুমি না খেলে আমি কিছুতেই বলবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলবে কেন? তা বলবে কেন? তাহলে 18টা মাস আমি জেল থেকে ফিরে এসে এই গাঁয়ের মানুষের মুখে আমি যে কথা শুনেছি, আমার ছোটকা যে কথা বলেছে, তাহলে সে কথাই সত্যি। কি শুনেছো? কি শুনেছো তুমি? গোপনে হ্যাঁ। গোপনে তুমি আমি? গোপনে তুমি গোপনে তুমি দেহ ব্যবসা করো। এত ছোট, এত নীচ তুমি, এত ইতর তুমি। কি কি বললি? কি বললি? আমার স্ত্রী হয়ে গোপনে গোপনে তুমি পেশাবৃত্তি করো, আর আমাকে বলছো আমি আমি ছোট, আমি ইতর, আমি নিজ, আমি বড়দা, এ তুমি কি করলে বড়দা? বৌদিকে তুমি মারলে? বৌদির ভারী ব্যামো হয়েছে, তার উপর 1.5 মাসের উপর, তার উপর সে জ্বরে ভুগছে। তাই নিয়ে ওই বাবাদের বাড়িতে সে রান্না করতে যায়, নিজে না খেয়ে তার ভাগের খাবারটুকু নিয়ে এসে সে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে। আর আজ তুমি চোর বেড়ে তাকে তুমি মাটিতে ফেলে দিয়েছো। মালা মালা কি কি বললি তুই? তুই কি বললি? তোর বৌদির না খেয়ে আমাকে খাইয়েছে, আমি তাকে মারলাম। প্রতিমা, হে প্রতিমা, কথা বলো প্রতিমা, বলো বউ, বলো বউ, কথা বলো, বলো বউ, কথা বলো। প্রতিমা, প্রতিমা কথা বলো, প্রতিমা কথা বলো, প্রতিমা কথা বলো। ও মা হে, বর্দা, 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 আমি ফিরে এসেছি। তোমার অপরাধী ভাইকে তুমি ক্ষমা করো, বর্দা। আপনি সুস্থ হয়েছেন, আপনি এসেছেন, কিন্তু দেখুন তো কোথায় বসতে দিই। আমার মালিক এসেছে, আমার মালিক, কিন্তু আমার বাড়িতে দামি কোনো আসন তো নেই, কোথায় বসতে দিই আপনাকে বলুন তো? মালিক বর্দা, একটা জায়গা আছে, বসবেন মালিক বাবু, একটা জায়গা আছে, এই জায়গাটা বসে
আমার যে ছোট্ট ভাই, আমার যে ছোট্ট ভাই পুষ্প, যাকে আমি খুলে বিটে করে এই বড় বউ, বড় বউ, বড় বউ, কথা বলো বড় বউ। এই দেখো না কি এসেছে, এই দেখ দেখ তোর বৌদি হয়েছে। বৌদি, 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 তোমার কি হয়েছে বৌদি? আমি আমি তোমার পুষ্প, তোমার খোকা। খোকা, এ খোকা, তুই ফিরে এসেছিস? তুই ফিরে এসেছিস? হ্যাঁ বৌদি, আমি একা নই বৌদি, আমি একা নই, সঙ্গে করে তোমার চরণের দাসীকে নিয়ে এসেছি, তোমার ছোট বোন পদ্ম। এই যে আমার ছোট বোন পদ্ম, পুষ্প, মালা, চন্দ, বড় কথা। ও ডাক্তার কাকা, বলো বৌমা, ডাক্তার কাকা, বলো। দেখো আমার সংসার কেমন ঝলমল করছে গো ডাক্তার কাকা, ঝলমল করছে। ও পুষ্প, ও পুষ্প, সব আলো নিভে যাচ্ছে কেন? আমি আমি বৌদি, হারিয়ে গেল, চলে গেল আমার দীর্ঘদিনের পরম বান্ধব, আমার উপর অভিমান করেছিল দিনের জন্য আমার কাছ থেকে চলে গেল, প্রতিমা নিরঞ্জন হয়ে গেল। আজ আমারই জন্য এই অবস্থা, আমারই অপরাধে আজ বৌদি অকালে হারিয়ে গেল। আমাকে ওরে না, না রে না, আমার ডাক্তার কাকা, আমার বাবার কথা বর্ণে বর্ণে সত্যি হয়ে গেল। আমার বাবা বলেছিল, ঈশ্বর আমি তোকে বিক্রি করব। ডাক্তার কাকা এমনি করে একে শারদীয় বিষয় বিজয় দশমীতে আমার বাবা এই পুষ্প আর মালাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। ঠিক তেমনি করে আজ সে বিজয় দশমীর বাজনা বাজছে। এই বিজয় দশমীতে ওই করুণাময় ভগবানকে সাক্ষী রেখে আমার বোন মালা, আমার চন্দন আর পুষ্প আর বৌমা, এদের দায়িত্বটা আমি তোমার কাছে দিয়ে গেলাম ডাক্তার কাকা। আমি চলে যাব, অজানার পথে চলে যাব, আমি অজানার পথে চলে যাব। হ্যাঁ গো হ্যাঁ, তোমরা কেউ আমাকে পিছু ডেকো না, আর কেউ না জানলেও ডাক্তার কাকা তুমি তো জানো, আমার বাবা মরবার আগে আমাকে বলে গিয়েছিল আমার ঈশ্বরকে আমি বিক্রি সাজিয়ে গেলাম। তাই তো আজন্ম আমি ভিখারি ঈশ্বর।